প্রাণ যার পরম পিতাকে নিয়ে মত্ত, কোনো কষ্টই তাকে কাবু করতে পারে না, কোনো প্রলোভনই তাকে প্রলুব্ধ করতে পারে না, কোনো ভয়ই তাকে ভীত করতে পারে না। তাই আমি বলি, অচ্যুত ইষ্টনিষ্ঠ হও, ওর চাইতে বড় লাভ বা প্রাপ্তি ত্রিভুবনে আর কিছু নেই। শ্রী শ্রী ঠাকুর। প্রাণ যার পরমপিতাকে নিয়ে মত্ত, যার ইষ্টনিষ্ঠা ভক্তি পরমপিতাকে নিয়ে, তাকে গভীরভাবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কোনো কষ্ট দুঃখ কোনো কিছুই তাকে কাবু করতে পারবে না। যা কিছুই হয়ে যাক, যত কিছু তুফান নয় আসুক না কেন, সেই ভক্তের কোনো কিছু হতে পারে না, যা কিছুই হয়ে যাক না কেন। যে পরমপিতাকে ভালোবাসেন সে কিছুই চায় না তাকে ছাড়া, আর শুধু ঠাকুরকেই চায়। তার ইষ্টনিষ্ঠা ভক্তি এমনতর প্রভুর প্রতি হয়ে গেছে, সে প্রভুর এমন আশ্চর্য লীলা ভক্তি, ঠাকুরের ভালোবাসা আদর এত পেয়েছেন, ঠাকুরের এত কৃপা পেয়েছেন, সে পরমপিতাকে ছাড়া আর কিচ্ছু চায় না এই জীবনে, শুধু ঠাকুরকেই চায়। তার চাওয়া সব কিছু তাকে নিয়ে। যে ঠাকুরকে প্রথম ধরেন, ঠাকুরের ভক্তি, ঠাকুরের ইষ্টনিষ্ঠা, ঠাকুরের কৃপা পান, চমৎকার দেখতে পান, ঠাকুরের ভালোবাসা পান, সেই বদলে যায়, সে ঠাকুরকেই চায়, আর কিছু চায় না। সে বুঝে ফেলে যে আমার কি, কে আপন দুনিয়াতে, হ্যাঁ, কোনটা ভালো কোনটা ভুল, কোনটা করলে ভালো হবে, সে অন্যের মঙ্গল চায়। হ্যাঁ, ঠাকুর কি করলে খুশি হবে সেটা চায়। অন্যের ভালো করলে সে সবাইকে আপনভাবে দেখে, কারোর সাথে অন্যায় করে না, ভুল করে না, কাউকে কষ্ট দেয় না। কারণ আমি যেমন কর্ম করব তেমন ফল আমার পেতে হবে। যার যার কষ্টের কারণ সে নিজেই, অন্য কেউ নয়। ঠাকুর তাই বারবার বলেন যে আমাদেরকে যজন যজন ইষ্টবৃত্তি দিয়েছেন এই জন্মে, প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য। তাই ঠাকুর আমাদেরকে যজন যজন ইষ্টবৃত্তি দিয়েছেন, ইষ্ট কাজ দিয়ে গেছেন আমাদের ভালোর জন্য। কিন্তু যে করছে তারই মঙ্গল হচ্ছে। আমরা যে ঠাকুরের দীক্ষা পেয়ে ঠাকুর ইষ্ট কাজ করি, এটা কিন্তু আমাদের ভালো কিছু করা থাকে, অন্য জন্মে সাধনা থাকে। সেই জন্যেই আমরা ঠাকুর ইষ্ট কাজটা এই জীবনে, ঠাকুরের ভক্তি, ঠাকুরকে জানতে পেরেছি, ঠাকুরকে এত জানার ভাগ্য হয়েছে, হ্যাঁ, ইষ্ট কাজ করার ভাগ্য হয়েছে। তো প্রত্যেকটা মানুষের জন্যই ঠাকুর কি চায়, ভালো চায়, সবার মঙ্গল চায়, যেন কারোর কোনো কষ্ট না হয়। ঠাকুর সমান নিয়ম করেছেন সবার জন্য। তাই ঠাকুর যার যার কর্মের ফলে পেতে হয়। তাই বলেন যে যে যেমন কর্ম করবে তার তেমন ফলে পেতে হবে। তাই আমাদের কোনো কষ্ট না যেন হয়। আমাদেরকে নাম করতে ঠাকুর খুব করে বলেছেন যে নাম করার জন্য, নাম জপ করার জন্য, চলতে ফিরতে সবসময় নাম করার জন্য। তিনি হাত বাড়িয়ে আছেন, তার দিকে একবার ফেরো, জড়িয়ে ধরো, দেখো কত স্ফূর্তি, কত আনন্দ। সাধুরা কত সাম্রাজ্য ধন মান ফেলে তার চরণে বলি দিয়েছেন জীবন। তারা বেকুব নন, তারা বুঝেছেন কোনটার কত সুখ। মানুষ চায় সত্তা, স্বস্তি, শান্তি, তাতে মূর্ত। ভক্তেরা এটাই অনুভব করে বলে তাকে ছাড়া চায় না কিছু, চাওয়ার কিছু থাকে না। ঠাকুর বলেছেন। তো বুঝে নাও যে ঠাকুরকে ধরে মানুষ কত আনন্দ স্ফূর্তিতে থাকে। ঠাকুর সর্বদা তার সাথে সহায় হয়ে থাকেন, তার কৃপা করেন, ভালো করেন, মঙ্গল করেন। এত খুশি, এত আনন্দ আর কোথাও নেই। তাকে চাইলে আর অন্য কিছু চাইতে হয় না, নিজের জন্য ভাবতে হয় না, কিছু চাইতে হয় না, কোনো দুর্দশা দুঃখ ধারে কাছেও আসতে পারে না। আমরা আমাদের জীবনটা সার্থক হয়, তার চরণে যেন যেতে পারি। দুনিয়াতে আমাদের কি আছে, সব কিছুই একদিন ছেড়ে যেতে হবে, কিচ্ছু থাকছে না। করতে হয়তো এই কাজ, মর জগতে অমৃতে আশ্বাস যদি পেতে চাস, ইষ্ট কাজ।